আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসায় আসরের নামাজ পড়লাম। আসরের নামাজের পরে বিকালবেলা আমরা শিক্ষকরা প্রায় সময় চেষ্টা করি শরীরচর্চার উদ্দেশ্যে একটু বাইরে হাঁটাচলা করতে। মাদ্রাসার মাঠে মাদ্রাসার পাশে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমাদের মাদ্রাসার ছেলেরা খেলাধুলা করে, ওইটাও আমরা দেখি। সাথে সাথে আমরাও একটু চেষ্টা করি বিকালবেলা হাঁটা, যেহেতু শরীরের জন্য অনেক ভালো, এই জন্য আমরা একটু হাঁটতে চেষ্টা করি। তো আজকে যেহেতু শুক্রবার, আমাদের মাদ্রাসায় অনেক শিক্ষক মাদ্রাসা থেকে ছুটিতে গেছে, কেউ তার ব্যক্তিগত কাজের জন্য বাইরে গেছে। আপাতত কেন জানি আজকেই প্রথম যে এরকম অবস্থা হয়েছে, আমি একাই এখন মাদ্রাসায় আছি। তো মাদ্রাসা থেকে বের হব, ছেলেরাও অনেকেই খেলতে চলে গেছে নামাজ পড়ার পরপরই। আমি মাদ্রাসা থেকে বের হব, চিন্তা করলাম বের হওয়ার আগে মাদ্রাসার আমাদের কষ্টের যে সবজি ক্ষেতটা আছে, ওই সবজি বাগানটা আমরা একটু দেখে যাই। এখানে আমরা মাদ্রাসার সবজি বাগান করছি, মাদ্রাসার শিক্ষকরা মিলে, ছাত্ররা মিলে। যেহেতু মাদ্রাসায় বোর্ডিং আছে, বোর্ডিংয়ের উদ্দেশ্যে আমরা এখানে সবজি বাগান করছি। আমাদের বাগানের মধ্যে আছে টমেটো চারা লাগিয়েছি, আমরা আশা করছি এখান থেকে ভালো টমেটো পাবো। সাথে সাথে আমরা এখানে লাউ, যেটা বা অনেকে কদু বলা হয়, কদু বলেন, তো কদু ক্ষেতও আমরা এখানে করছি। সাথে সাথে বেগুন ক্ষেত করছি। তো যাই হোক, বাগান শেষ করে আমি রওনা করলাম বাইরে মাঠের দিকে, মাঠে হাঁটার জন্য। তো মাদ্রাসার পাশেই এই রোডটা চলছে, রোডের কাজ চলতেছে। তো হাঁটতে হাঁটতে ওই রোড দিয়ে হাঁটতেছি, সাথে পাশেই আমাদের যে একটা বিল আছে, মাদ্রাসার পাশে বিল, ওই বিলের মধ্যেই মাদ্রাসার ছেলেরা খেলাধুলা করে। তো মাদ্রাসার ছেলেরা এখন অনেকেই চলে গেছে ওইখানে, বাকি দু একজন এখনও আছে, তারা মাঠের দিকে যাইতেছে। তো চিন্তা করলাম ওরা কীভাবে খেলাধুলা করে, ওই খেলাধুলাটাও একটু দেখি। একা মানুষ একটু হাঁটতে বের হলাম। বিকেলবেলা হাঁটলে অনেক সময় মানসিক এবং শারীরিক একটু ভালো লাগে। তো যাই হোক, আমি মাঠের দিকে যাচ্ছি। আর এখানে যেহেতু গ্রাম অঞ্চল, আপনারা জানেন গ্রাম অঞ্চলে শীতকালে প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। তো আমিও প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতেছি, উপভোগ করতেছি। আপনারা যারা শহরে আছেন, আপনারা বুঝবেন না শীতকালে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাঁটার যে কী মজা। বিকালবেলা একটু হাঁটতে বের হয় এবং একটু খেলাধুলা করা, এটাই গ্রামের সৌন্দর্য। যাই হোক, আমি একদম দূরে থেকে যে দেখা যাইতেছে আমাদের ছেলেরা খেলতেছে, তো আমি ওইখানেই যাব, ছেলেরা কীভাবে খেলাধুলা করে। এবং ছেলেদের সাথে একটু বিকালবেলা যদি আমরা ছেলেদের সাথে থাকি, তাহলে ছেলেরা ঝগড়াঝাটি করে না। এমনিতেও আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ ঝগড়াঝাটি করে না, ওরা প্রত্যেকদিন এভাবে বন্ধু-বান্ধবের মতো খেলাধুলা করে। এরপরে আবার খেলাধুলা শেষ করে যথারীতি যথাসময়ে মাদ্রাসায় চলে আসে। আপনারা যারা আছেন, আপনাদের কাছে দোয়া চাই, আমাদের মাদ্রাসার ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের আমলে এবং এলেমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তারা যেন এখান থেকে ভালো একটা আলেম হয়ে বের হতে পারে এবং দেশ ও জাতির খেদমতে যেন সারা জীবন উৎসর্গ করতে পারে। এই জন্য সকলের কাছে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করি। আসলে মাদ্রাসার ছেলেরা একটা বদ্ধ ঘর, যেটাকে বলে, একটা নিয়ম নীতির মধ্যে সারাটা জীবন পার করে, ছাত্র জীবনটা পার করে। আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি, আমরা তো ইচ্ছা করলে এদিক সেদিক যাইতে পারতেছি। যেহেতু একটা নির্দিষ্ট সময় স্কুলে বা কলেজে যাই, তারপরে স্বাভাবিকভাবে বাড়িতে থাকি। বাপ মারে বোঝাই আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু মাদ্রাসার ছেলে যারা আছে, তারা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই থাকতে হয়। ইচ্ছা করলেই তারা কোথাও যেতে পারে না, ইচ্ছা করলেই তারা খেলাধুলাও করতে পারে না। এই শুধুমাত্র আসরের পরে যে একটু সময়, এই সময়টাই শুধুমাত্র ওরা খেলার জন্য পায়। এজন্য আমরা যারা শিক্ষক আছি, আমরাও চাই ছেলেরা যেন এই সময়টা একটু খেলাধুলা করে। অবশ্য যখন আমরা পড়াশোনা করতাম, আমরা আবার এই সুযোগটা এতটা পাই নাই। আমাদের উস্তাদেরা হয়তো ওইটা আমাদের ভালোর জন্যই করতেন, আমাদেরকে ওইরকম খেলাধুলার জন্য সুযোগ দিতেন না। কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের ভাবনা আর কি এটা, যে হয়তো বা আসরের পরে যদি একটু খেলাধুলা করে, তাহলে ওদের মানসিক বিকাশটা ঘটবে। সারাদিন একগুঁয়ামি হয়ে যে মাদ্রাসার মধ্যে বসে থাকে, সারাদিন পড়তে হয়, একটা ঘরের মধ্যে থাকতে হয়, নির্দিষ্ট একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। তো যদি সারাক্ষণ এইভাবে নিয়ম নীতির মধ্যে রাখি, একটু কঠোরতা করি, তাহলে ওদের মানসিক যে প্রশান্তি, ওইটা হয়তো ওরা ওইরকমভাবে পায় না। এজন্যই আমরা ওদেরকে খেলার সুযোগ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছেলেরা এখানে ক্রিকেট খেলতেছে। আগে যখন ওরা খেলাধুলা করতো আর আমরা এখানে আসতাম, তখন আমাদেরকে দেখে ওরা খেলা বন্ধ করে দিত। বুঝতে পারতাম যে আমরা এখানে আসার দ্বারা হয়তো ওরা হয়তো একটু আনইজি ফিল করতেছে আমাদের সামনে খেলাধুলা করতে। তো একদিন আমরা ওদেরকে বলে দিলাম যে মাদ্রাসায় যেরকমভাবে তোমরা নির্দিষ্ট একটা রুটিনে থাকো, মনে করবা আসরের পরে এটা তোমাদের খেলাধুলাটা একটা রুটিন। তো আমাদের সামনে তোমরা খেলাধুলা করবা, কোনো সমস্যা নেই, বাকি ঝগড়াঝাটি করবা না, অশ্লীল কোনো কথাবার্তা বলবা না, মনে করবা এটা তোমাদের পড়াশোনার রুটিনের একটা অংশ। তো এরপর থেকে দেখা যাচ্ছে আমরা এখানে আসতো, আমাদের সামনেও খেলাধুলা করে। বাকি সর্বোচ্চ রেসপেক্ট রেখেই, উস্তাদদের প্রতি সম্মান রেখে তারপরেই তারা খেলাধুলা করে। তো এখন আমরা দেখতে পারতেছি, এখন যে ছেলেটা খেলতেছে, ওর নাম হচ্ছে আশরাফ। ওই খুব প্রত্যেকদিন ক্রিকেট খেলে, ওই নাকি খুব ভালো ক্রিকেট খেলে। তো দেখতেছি যে ওরা এই যে খেলা শুরু করে দিছে। তো সর্বোপরি আবারও একটা কথাই বলি, আমাদের মাদ্রাসার এই ছেলেদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা ছেলেকে যেন আল্লাহ তাআলা দেশ ও জাতির জন্য, ইসলামের খেদমতের জন্য কবুল করে। ওরা যেন এলেমে এবং আমলে অনেক বড় পর্যায়ে পৌঁছতে পারে, এই জন্য সকলের কাছে দোয়া চাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখান থেকে যদি আমাদের চ্যানেলটা কোনো সময় গ্রো হয়,
তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি কোনোদিন টাকা পয়সা ইনকাম করা যায়, তাহলে আমাদের ইচ্ছা আছে এটাই। আমাদের মাদ্রাসায় যেহেতু বোর্ডিং আছে, বোর্ডিংয়ের মধ্যে খাবার দাবারের মান একটু খারাপ, আপনারা জানেন মাদ্রাসার খাবারের অবস্থা একটু খারাপই থাকে। তো আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি কোনোদিন আমাদের চ্যানেলটা ওঠে, তাহলে আমরা চেষ্টা করব চ্যানেল থেকে যে টাকা ইনকাম হয়, যদি কোনোদিন হয় আর কি, তাহলে এই টাকাটা দিয়ে মাদ্রাসার বোর্ডিংয়ের উপকার করার জন্য, এই টাকাটা দিয়ে যেন মাদ্রাসায় বোর্ডিংয়ে ছাত্রদের জন্য মাছ মাংস ইত্যাদিগুলো কিনে দিতে পারি, এই জন্যই মূলত আমাদের এই চ্যানেলটা খোলা। তো যাই হোক, আপনাদের কাছে মাদ্রাসার ছেলেদের ভিডিও দেখালাম। আশা করছি আমাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আবারও বলি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।